আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 20 নাম্বার এবং 21 নাম্বার কোশ্চেনটা সমাধান করব। তো পূর্ববর্তী ভিডিওতে আমরা 18 নাম্বার এবং 19 নাম্বার কোশ্চেনটা সমাধান করছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে 20 নাম্বারটা সমাধান করব এবং 21 নাম্বারটা। তো কোশ্চেনটা একই প্রায়। তো আগের দুটা ম্যাথ যদি আগের তিনটা ম্যাথ যদি বুঝে থাকো তো এই ম্যাথগুলো তোমার আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমরা এখন সরাসরি সমাধান চলে যাই। হ্যাঁ, তো কি বলছে দেখো, 20 নাম্বারটা 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y আর 2x মাইনাস 3y হোল স্কোয়ার, তাই না? তো আমি বলছিলাম কি, এই ম্যাথগুলো যখন তোমাকে সরল করতে বলবে বীজগাণিতিক রাশিতে, যদি কোনো বীজগাণিতিক রাশির মধ্যে কোনো রাশি যদি সেম থাকে, তাহলে ওই সেম রাশিগুলোকে আমরা যে কোনো একটা চলক অথবা ভেরিয়েবল কি করবো ভাইয়া, ধরে নেব। ঠিক আছে, তো এখানে দেখি মানে এক জাতীয় রাশি আছে কিনা। তো এখানে এক জাতীয় রাশি আছে তোমার 2x প্লাস 3y আর 2x প্লাস 3y। তো এক জাতীয় রাশিগুলোকে আমরা এখন কি করব, ধরে নেব। তো ওকে ধরি, 2x প্লাস 3y ইকুয়াল টু কি ভাইয়া, এ ধরে নেব। হ্যাঁ, তুমি ইচ্ছা করো অন্য কিছু ধরে নিতে পারো। তো এখানে আরেকটা সেম রাশি আছে কি ভাইয়া, 2x মাইনাস 3y এবং 2x মাইনাস 3y সমান আমরা যে কোনো একটা চলক ধরে নেব। তো 2x মাইনাস 3y ইকুয়াল টু আমি ধরে নিলাম বি। ঠিক আছে, তো এই যে এ এবং বি এর মানটা সরি, আমরা যে রাশি সমান ধরে নিলাম না, 2x প্লাস 3y ইকুয়াল টু এ এবং 2x মাইনাস 3y ইকুয়াল টু বি, এই মানগুলো আমরা প্রদত্ত রাশিতে কি করবো, এখন বসিয়ে দেবো। তো প্রদত্ত রাশিতে বসিয়ে পাই, বসিয়ে পাই। ওকে, আচ্ছা, তো এখানে ধরো 2x প্লাস 3y, আমরা কত ধরছিলাম, এ ধরছিলাম। তো আমরা এখন 2x প্লাস 3y যায় কি কি বসাবো ভাইয়া, এ বসাবো। তারপর কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা লিখে দিলাম। এরপর কি আছে ভাইয়া, টু। এরপর আছে কি, আচ্ছা এখানে একটা মিস্টেক করছে, এখানে টু হবে। এখানে কি হবে ভাইয়া, টু হবে। হ্যাঁ, তো আচ্ছা, প্লাস টু আর 2x প্লাস 3y সমান আমরা কি ধরছিলাম, এ। আর 2x মাইনাস 3y সমান ধরছিলাম কি, বি। প্লাস এবং 2x মাইনাস 3y সমান কি ধরছিলাম ভাইয়া, বি। তারপর কি আছে, স্কোয়ারটা আছে, স্কোয়ারটা আমরা লিখে দিলাম। হ্যাঁ, তো এটা কিসের সূত্র হচ্ছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা কিসের সূত্র জানি, এ প্লাস পি হোল স্কোয়ার সূত্র জানি, এ প্লাস পি হোল স্কোয়ার। ওকে, তো আমরা এ সমান কি ধরছিলাম ভাইয়া, 2x প্লাস 3y বসে দাও, 2x প্লাস 3y হোল স্কোয়ার, সরি 2x প্লাস 3y এবং প্লাস বি সমান কি ধরছিলাম, টু এক্স মাইনাস 3y, 2x মাইনাস 3y। দেন এরপর কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটা আমি দিয়ে দিলাম। প্লাস 3y মাইনাস 3y কেটে গেল। 2x এবং 2x মিলে হবে কি ভাই, 4x। দুটা 2x আছে, এখানে দুইটা 2x আছে, হবে কি, চারটা 4x। তারপর কি হবে, স্কোয়ার হবে। তো 4 এর উপর স্কোয়ার করলে হয় 16 এবং এক্স এর উপর স্কোয়ার করলে হবে কি ভাইয়া, এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো দেন এটাও তোমরা পারবে। ঠিক আছে, তো দেখি এটা কি করা যায়। তো এটা আমরা জাস্ট কি করব, ধরে নেব। ধরি, দেখি এর মধ্যে সেম রাশি আছে কিনা। 5x মাইনাস 2 আছে, এখানেও 5x মাইনাস 2 আছে। তো 5x মাইনাস 2 সমান আমরা যে কোনো একটা চলক কি করবে, ধরে নিই। 5x মাইনাস 2 ইকুয়াল টু এ। আরেকটা কি আছে, 5x প্লাস 7, 5x প্লাস 7 আছে, তাই না? এটা সমান আমরা আরেকটা চলক ধরে নিই, 5x প্লাস 7 ইকুয়াল টু কি বি আমরা ধরে নিলাম। হ্যাঁ, তো এই মানগুলা, এই যে 5x মাইনাস 2 ইকুয়াল টু এ ধরলাম, 5x প্লাস 7 ইকুয়াল টু বি ধরলাম, এই মানগুলো আমরা প্রদত্ত কি করব, প্রদত্ত রাশিতে আমরা বসাবো। ঠিক আছে, তো আমরা প্রদত্ত রাশিতে বসিয়ে পাই, প্রদত্ত রাশিতে বসিয়ে পাই। হ্যাঁ, বসাও। তো 5x মাইনাস 2 সমান কি ধরছিল, এ ধরছিলাম, এরপর স্কোয়ার প্লাস 5x প্লাস
7 এটা সমান কি ধরছিলাম ভাইয়া? বি ধরছিলাম। সো বি এর উপর স্কয়ার দাও। আচ্ছা, এরপর -2 5x - 2 ইকুয়াল টু কি ধরছিল এ, সেটা তুমি লিখলা। আর তোমার 5x + 7 ইকুয়াল টু কি ধরছিল বি। তো আমি এটাকে একটু সাজায় লিখি। a স্কয়ার -2ab টা আগে লিখি, -2ab প্লাস বি স্কয়ার। সো আমি এটা সমান কি লিখতে পারি ভাইয়া? a - b হোল স্কয়ার লিখতে পারি না? আমরা এই মাইনাস হোল স্কয়ার শুধু কি জানি? a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার। তো এখন এর জায়গায় এখন মানগুলো আমি বসিয়ে দিই। আচ্ছা দেখো, a সমান কি ধরছিলাম? 5x - 2, হ্যাঁ 5x - 2, 5x - 2, এখানে মাইনাসটা দিলাম। এই বি মানগুলো যখন আমি এখানে বসাবো তখন কিন্তু এই মাইনাস দ্বারা কি হয়ে যাবে? এটা গুণ হয়ে যাবে। তো 5x + 7 আছে, তো 5x + 5x, তাহলে প্লাস মাইনাস মাইনাস 5x। ওকে, আর প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে কি যাবে? -7, এরপরে কি হোল স্কয়ার। হ্যাঁ, ওকে। তো এখানে দেখো +5x -5x কেটে গেল, তারপর থাকতেছে কি -2 আর -7, তাহলে হবে কি -9, এরপর কি হবে? স্কয়ার হবে, তো 81। ঠিক আছে, এটা হবে কি आंसर। তো আশা করি এই ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। জাস্ট কিছুই না, তোমাকে যদি সরল করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে বীজগাণিতিক রাশির মধ্যে দেখবো যে যদি কোনো রাশিগুলো সেম থাকে ওই রাশিগুলোকে আমরা যে কোনো একটা কি ধরবো? চলক ধরে নিব। ঠিক আছে।